ধইরা রাখছি না, কারণ না হয় তোরে আমি জায়গায় শেষ করে দিতাম। খাও আমারটা, আমার সূর্যের আলো, তোর বাবার বানানো না। আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া পানি ভোগ করতেছো, আমার দেওয়া জমিনের ফসল খাইতেছো, গাছের ফল আমার দেওয়া, আবার আমার সাথে গাদ্দারি। অনেকের পানি গলার ভিতরে গিয়ে আটকায় যায়, তোরেও যদি আটকায় দিতাম বাঁচার উপায় ছিল না। প্রস্রাব যদি তোর একবার বন্ধ করি, হসপিটালে প্রস্রাব জারি করতে লাগবে 90,000। এরম যদি মাসে একবার বন্ধ করি, তুই ফকিন্নি হইতে বাকি কি? যেই পানি কাটা বনে আটকায় না, ওই পানি গলার মধ্যে গিয়ে আটকায়, বুকে আটকাইয়া মইরা যায়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এরে ভাই, তোমরা ভয় পাইতেছো, আর কিছু না, ভয় পাইতেছো। হুজুর গো, কথা সবই ঠিক, কোনো সন্দেহ নাই, আমিও বুঝি ঠিক, কিন্তু মানি না কেন? মানতে গেলে স্বাধীনতা থাকবে না, মন মতো চলতে পারবো না। আচ্ছা, মন মতো কত চলবি? চলছো তো। একটা শখ আসিল, পার্কে যাবি, গেছো না? এবার ফের মনে চাইছে মাইয়া লইয়া আড্ডা দিবি, দিছো না? এবার তওবা কর। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবি, করছো না? তওবা কর। আর কত? মনে চাইছে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি, একটা শখ উঠছে না, করছো না? বেয়াদবি, এখন তওবা কর। মনে চাইছে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লিখবি, লেখছো তো, এবার তওবা কর। আর কত? তোর অন্তরটাই যেমন গুনার দিকে দৌড়ায়, আল্লাহর কসম আমার অন্তরটাও গুনাহের দিকে দৌড়ায়। নাচ গান দেখলে কত মজা, মজাটা তুই বোঝা, আমি বুঝি না। এটা হতে পারে না, তুইও মানুষ আমিও মানুষ। এই যুবক, আমার অন্তর চায় আজকে যদি প্যান্ট শার্ট টাই লাগায় তোর মতো তাং ফাং করি রাস্তায়, কে নিষেধ করে আমারে? টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা আটকা মনে হয়। তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? আবার এই টুপির কারণে গালি, কওমি মাদ্রাসায় পড়েছি কত গালি, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না? এই টুপিদারির কারণে আমাদের কত আল্লাহর বান্দা উলামায়ে কেরাম জেলখানায় গেল, জেলের মধ্যে ফাঁসি হয়ে গেল। যাই না শুই নেই তো টুপি পরছি, কেন এই রাস্তা ছাড়ি না? তুমি ভয় করো দুনিয়ার, আমি ভয় করি মরার পরের। তুমি ভয় করো দাড়ি রাখলে আমার বউ আমারে ভালো জানবে না, ভয়। তুমি ভয় করো পর্দা করলে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমারে ভালো জানবে না, এই ভয়। আর আমি ভয় করি যদি দাড়ি কাটি, মালিকের দরবারে কেমনে দাঁড়াবো, সেই ভয়। এবার আসো বাস্তবে একটু পরামর্শ করি, খুব বুঝা শুনে কইও। তোমরা যারা নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলো তোমরা কত উপরে। আর আমরা যারা টুপি দাড়িওয়ালা, নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা তোমাদের তুলনায় কত নিচে। বলো, তোমরা অনেক উপরে। হ্যাঁ, তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই। তোমরা নবীর আদর্শ জবাই করে বাজারে যাও, আমরা আদর্শ ঠিক রাইখা বাজারে যাই। আমাকে বাজার বন্ধ হইছে। তোমরা নবীর আদর্শ জবাই করিয়া পার্কে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রেখে বিভিন্ন জায়গায় ঘুরি। তুমি নবীর আদর্শ বাদ দিয়া খাও, আমিও খানা খাই, তুমিও খানা খাও, আমিও ঘুমাই, তুমিও ঘুমাও, আমিও জুতা পরি, তুমিও পরো, কিন্তু তোমার মন গড়া মতো চলো, আমি নবীর আদর্শ ঠিক রাই চলি।
আমি খানা খাই, তুমিও খাও, খাইলে পেট ভরে আমারও তোমারও। কিন্তু আমি খানার আগে দোনো হাতের কবজা ধুইয়া নেই, সুন্নত। তুমি তো হাত ধুইয়া খাও না, তোমার একটা টিস্যু হলেই চলে। আমি খানার প্লেটের নিচে দস্তারখানা বিছায় নেই, সুন্নত। তোমার তো দস্তারখান নাই, গরুর মতো হাঁটো আর চাটো। আমি এক গ্লাস পানি নিয়েছি, পান করব পিপাসা, তুমিও এক গ্লাস পানি নিয়েছো, পান করবা পিপাসা। ব্যবধানটা কোথায়? তুমি গ্লাসের কাছে বাম হাতটা সেকেন্ডের আগায় নিয়ে গেছো, আমার ডান হাত চলে গেছে। তুমি বাম হাত দিয়া ধইরে একটা টান মারছো, গ্লাস খালি। আমিও ডান হাত দিয়া গ্লাসটা ধইরা টান মারছি, খালি। তবে 3টা ধাক্কা মারছি, 3 শ্বাস। মদিনাওয়ালার আদর্শ মতো পানি পান করেছি। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই। ব্যবধানটা কোথায়? তুমি কোন পা দিয়া ঢুকছো, বের হইছো, কোনো তোমার টেনশন নাই, চিন্তাও নাই। আমি ঢুকার আগে দোয়া পড়ছি, বাম পা দিয়া ঢুকছি। তোমার পায়েও জুতা নাই, মাথাও খালি, পাও খালি। অনেকে পুরো বডি খালি ঘুরে বাথরুমে যায়। এ আবার হ্যাঁ নগি আর এক কাম করবো কে? আর আমি খালি পায়ে যাই না, খালি মাথায় বাথরুমে যাই না। রহমতের নবী বলছেন, সাবধান, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। বাথরুম হলো জিন্নাত আর শয়তানের আড্ডাখানা। বাম পা দিয়া ঢুকো, খালি মাথা খালি পায়ে না গিয়া জুতা রাখো, মাথায় কাপড় রাখো, গিয়া বাম পার উপরে ভর কইরা বইসো, নবীর সুন্নত। কাপড় যেন হাঁটুর উপরে না উঠে, সুন্নত। এইভাবে যদি যাও, বাথরুমে দুর্ঘটনা হবে না, মরবিও না। তোমার কি এটি বাঁচার সময় আছে? যেই তালে খাইছো, ডাইন পাও আর বাম পাও না একটা লাভ দিছো, নিম্ন চাপ শুরু হয়ে গেছে, যাই শীতই ভই রাখা, মাথা নাই। বাথরুমে দুর্ঘটনা হয় তো এই কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন ও যুবক বাবা, খেয়াল করো, তুমিও জুতা পরো, আমিও পরি, ব্যবধান কি? একটু খেয়াল করলেই হয়। রহমতের নবীর আদর্শ, ডান জুতায় ডান পাটা আগে ঢুকা, এরপরে বাম জুতায় বাম পা, এরপরে ঢুকাও। দোনো জুতায় 2 পাও যখন ঢুকলো, এবার কদম যখন দিবা, ডান পা দিয়া কদম শুরু করো, সুন্নাত। রাস্তায় হাঁটো, আমিও হাঁটি, তবে রসুলের আদর্শ মতো ডান দিক দিয়া হাঁটো, সুন্নাত। নজরটা নিচের দিকে রাখো, সুন্নাত। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না। নবীর আদর্শ মাইনা চললে তো ঘুম নষ্ট হবে না।